রমজানে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। প্রথম দিনই বেড়েছে শাকসবজির দাম। বাজার ও মানভেদে বেগুন ও শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা। লেবুর হালি ৬০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি ও আদা রসুনের দাম। দাম নিয়ন্ত্রণে নতুন সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রমজান মানেই জিনিসের দাম বৃদ্ধি। প্রতিবারের মতো এবারও সেটির ব্যতিক্রম নেই। প্রথম রোজায় বাজারে অস্থিরতা। সবজি আর ইফতারের প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। লেবু ২ দিনের ব্যবধানে বেড়েছে হালিতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত। রমজানের দামি পণ্য বেগুনের দামও বেশ বাড়তি। বেগুন ১২০ টাকা, লেবু ১২০ টাকা হালি, মরিচ ১৬০ টাকা কেজি। বেগুন আর শসার দাম একটু বেশি, লেবুর দাম আর সব মালের দামই তো এরকম। টমেটো ৫০ টাকা কেজি। তারা শুধু মুনাফা ছাড়া কিছু বুঝে না। কাস্টমার হিসেবে আমরা খুবই অসন্তুষ্ট। বাজার মনিটরিংটা জোরদার করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনুন। আমরা আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। বাড়তি দামে বিক্রিতে বাদ যায়নি আদা, রসুন, পেঁয়াজের দামও। রসুনের দাম আগে আসলে ১৮০ টাকা, এখন হয়েছে ২২০ টাকা। আদা বেচতেছি ১৮০ টাকা আর হলো ২০০ টাকা। তেল, চিনি, ছোলা, ডাল বিক্রি হচ্ছে এক সপ্তাহের আগের দামেই। ছোলা ৮৫ থেকে ৯০, চিনি ১০০ থেকে ১০৫, ডাবলি ৫৫ থেকে ৬০, খেসারি ১০০ টাকা। প্রত্যেকটা মালের সরবরাহ ভালো। গরুর মাংসের দাম না বাড়লেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চড়া দামের জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। ব্রয়লার ২০০ টাকা আপনার, আর হইলে আপনার লেয়ারটা ৩২০-৩০ এরকম বিক্রি করতেছি। কালকে বেচছিলাম ৮০০ টাকা কেজি, এখন আজকে আবার ৭৮০ টাকা কেজি বেচতেছি। নিয়মিত বাজার মনিটরিং ও যথাযথ ব্যবস্থার পাশাপাশি ব্যবসায়ীদের শুভবুদ্ধির উদয় হলে বাজারে স্বস্তি ফিরবে বলে মনে করেন ক্রেতারা। জাহিদ রহমান, RTV, ঢাকা।